দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন, তার জীবনের কিছু কথা আমরা শুনবো। তারপরে হয়তোবা তার ব্যক্তিগত কোনো বিষয় থাকলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আছি, এক বোনের কথা শুনবো। চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জোরে বলেন। এত বড় মানুষ, এত সুন্দর মানুষ, তারপরে এরকম করে কথা বলেন। হ্যাঁ তুলতেছি, সমস্যা নেই, বলেন। তারপরে কেমন আছেন? সবকিছু মিলিয়ে আছি, অনেক কষ্টতে আছি, দেখে তো ইউটিউবের সামনে আসলাম। অনেক কষ্ট? কেন কষ্ট? কেন খাইতে পড়তে পারি না, বাচ্চাটার খরচ চালাইতে পারি না, এদিকে আম্মুটা অসুস্থ, এই জন্য। কি নাম আপনার? অপর্ণা। অপর্ণা? অপর্ণা কেন নাম? কেন মানুষের তো ব্যক্তিগত নাম রাখতেই পারে। এটা কি আপনার নামটা কে দিয়েছে, সত্যি করে বলেন? নামটা দিয়েছে আমার মা। আপনার মা? আচ্ছা। তারপরে বড় হয়ে আপনি রাখছেন নাকি কোনো নাম? না, একটাই নাম। আচ্ছা, পড়ালেখা করেন? করছি অল্প। অল্প করছেন? কেন বেশি করেন না? মাটা বৃদ্ধ আসছিল, সেই জন্য অল্প করছি। মা বৃদ্ধ আছে দিকে করতে পারেননি? আচ্ছা, পরিবারে কে কে আছে? আর পরিবারে আমি, আমার আম্মু আর বাচ্চা। আপনি আর আমার বাচ্চা আর আম্মু। আচ্ছা, তো আপনার বাচ্চাও আছে? একটা মেয়ে আছে। আচ্ছা, বিয়ে হয়েছে কিভাবে একটু যদি বলেন? বিয়ে হয়েছে রিলেশন করে। রিলেশন কইরা? ও আচ্ছা, কতদিন করেছিলেন? করছি তাও 1 বছর। 1 বছর রিলেশন করেছেন? তারপরে কি হলো? তারপরে কি আর হইল? জোরে বলেন। তারপর আর কি হবে? 1 বছর পর কেমনে রিলেশন করলেন, বিয়ে হলো, একটু যদি না বলেন আমরা বুঝবো কি করে? কথা বললাম, কথা বলার পরে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, বিয়ে বসলাম। তারপরে আর কি, তারপরে কতদিন রইলাম ওইখানে। থাকার পরে বাবুরা যখন আমার পেটে আসিল, তখন মনে করো যে অনেকটা অত্যাচার করতাম। যেমন? অনেকটা অত্যাচার করতে দেখা, এই জন্য আয়া করছি। কেন আসছেন? অত্যাচার করলে কি আসতে হয়? স্বামীকে বোঝানো যায় না? এইভাবে কিভাবে কিভাবে মারছে? আপনাকে কি মারলো কেন? আপনি এত সুন্দর, আপনাকে সুন্দর হইলে হয় না, বুঝছেন? কি হয় না? কি হয় না মানে বলেন, কি হয় না? সুন্দর হইলে কি আর হয়? মানুষের সবার কাছে তো সুন্দর লাগে না। মানে আপনি চাচ্ছেন যে সুন্দর হইলেই হয় না, কারণটা কি এটা আমি জানতেছি আপনার কাছে। কারণটা কি, যখন প্রথম তার কাছে অনেক সুন্দর আছিলাম, তারপরে আর অতটা সুন্দর আছিলাম। তারপরে কি অসুন্দর হয়ে গেছেন? হ্যাঁ, তার কাছে অসুন্দরই হয়ে গেছে। অসুন্দর হলেন কেন? কি নেই আপনার? কি নেই মনে করেন? সবকিছুই আছে, কি থাকবে না? সবকিছুই আছে। তাহলে কেন চলে গেল? চলে যাই নাই আর কি, পাগল মানুষ তো, পাগল হয়ে গেছে। আপনাকে দেখে? আমাকে দেখে না, সে, আমি জানতাম না যে সে পাগল। ওরা বিয়ের পরে জানলাম যে সে পাগল। বিয়ের পরে জানলেন? সত্যি? সত্যি। আচ্ছা, আমরা শুনছিলাম তার কথা, দর্শক। আচ্ছা, এখন আসলে কতদিন সংসার করেছিলেন, সত্যি করে বলেন? সংসার করেছিলাম তাও 2 বছর। 2 বছর? এই 2 বছরের মধ্যে কি ভালোবাসার মানুষটি এত কষ্ট দিল কেন, একটু জানতে চাই আপনার কাছে। ভালোবাসার মধ্যে ঝামেলা তো অবশ্যই আছে। একটু ঝামেলা তো আছে, বুঝলাম, কিন্তু কেমন ঝামেলা সেটা যদি না বলেন আমরা বুঝবো কেমনে? কেমন ঝামেলা বললাম না, যেন একটা মারতো। বুঝলাম মারতো, কিন্তু কেন মারতো আপনাকে? আপনি কি দিতেন না তাকে? কেন খামাখামি? পাগল কি আর কি বোঝে? ভালোবাসা বুঝে না? না, পাগলে ভালোবাসা বোঝে না, ভালো মানুষই ভালোবাসা বোঝে। ভালোবাসা, আপনার মতন মানুষকে কেউ ভালোবাসবে না, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আর কি করার আছে? ভালোবাসবে, সে তো দেখাই ভালোবাসবে। তাই? দর্শক, আমরা শুনছিলাম তার কথা, এবং তিনি বলছেন যে ভালোবাসার মানুষ তাকে কষ্ট দিয়েছে। আমিও তাকে ভালোবাসতে চাই, এমনটি তিনি বলছেন, নাকি?
আচ্ছা বলেন, আপনার যে সমস্যার কথা বলছিলেন আপনি, আসলে কেন এমন হলো, কেন একটু যদি বলেন। এমন হলো কেন হলো এবং কেন হইলো? হ্যাঁ, কেন আর কেমনি আর হইব না? ভালো মানুষ ভালো থাকলে কি আর মানুষে খামাখানি এরকম হয়? মানে আপনি কি দেননি তাকে? তারা কি দেয় না মা? সে তো সবকিছুই পাবে, তাই না? মানে আছে না, আমরা এটা দিব না এটা দিব, এরকম কোনো কিছু আছে না? আপনি কি দেননি তাকে সেটা বলতে জানতে চাচ্ছি। আগে দিয়া থোয়ার জন্য কোনো জ্ঞান জানি না, দিয়া থোয়ার জন্য কোনো জ্ঞান জানি না। এমনিতেই আর কি সে বিয়ের আগে অনেক পাগল আসছিল, তো এই জন্য পাবনা ভর্তি আসছিল। আমি তো আর জানতাম না যে সে পাগল আসছিল, পাবনা নিয়ে ভর্তি করছিল। এই জন্য পরে মনে ওষুধ টষুধ আর খাওয়াই না, এই জন্য পাগলামি করছে, অত্যাচার করছে, এই জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন যে সে মানে পাগলামি করছে আপনার সাথে? আর কি আমার অনেকটা মায়ের জোর করতো, অত্যাচার করতো। কেন? এটা আপনি তো শুধু বললেই হবে না মারধর করতে, আপনার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন, কি কারণ থাকবো? পাগলে কি কোনো কারণ লাগে পাগলের কাছে মারতে? আচ্ছা, যখন আপনি প্রেম করেছেন তখন দেখেন নাই? তখন দেখেন নাই সে পাগল? না, আমি তখন জানতাম না যে সে পাগল। পরে বিয়ে হয়ে গেছি ওখানে, পরে মানুষে বলতেছে পাবনা নিয়ে ভর্তি করছিল, পাগল হয়ে গেছিল। যেই না শুনে কি কেউ পাগলের গায়ে বিয়ে বসতো তখন। আচ্ছা, কতদিন পর জানতে পারলেন যে আপনার হাজবেন্ড পাগল? কতদিন পরে আমার বাবুটা যখন আমার পেটে আসলো তখন জানতে পারছি। তখন জানতে পারছেন যে সে পাগল? তার আগে জানতে পারেননি? না, তার আগে জানতে পারলে তো তার আগে। কেন জানতে পারেননি একটু সেটা আমরা একটু জানতে চাচ্ছি। জানতে পারি নাই কেন, আমি অতটা বুঝতাম না, অতটাই করতাম না, গুরুত্ব নিতাম না। পরে শুনি, সবার মুখে শুনি, গ্রামের মানুষের মুখে শুনি সে পাগল আসছিল, পাবনা নিয়ে ভর্তি করছে। মানে সে পাগল আসছিল, পাবনা নিয়ে ভর্তি করছে। তো জানার পরে আপনি কি চলে এসেছেন ওখান থেকে? জানার পরেও চলে আসি না, তাও থাকার চেষ্টা করছি অনেক, কিন্তু থাকতে পারি না, টেকতে পারি না। শাশুড়িটাও ভালো না। কি করতো শাশুড়ি? শাশুড়িটা অনেক অত্যাচার করতো, জ্বালাইতো। যখন স্বামী না থাকতো তখন জ্বালাইতো। মানে স্বামী না থাকলে জ্বালাইতো? মানে আপনি কিছু বলতেন না? আমি কি বলবো? কিছুই বলতেন না? বলতাম যে আমার সাথে তেমন করো কেন, হ্যাঁ, আর কি আমার সহ্য করতে পারতো। মানে আপনার কথা হলো যে আপনার বিয়ের আগে ভাবি যখন প্রেম করেছিলেন, আপনি বলেন আমি প্রেম করেছি, তো প্রেম করার সময় কি এটার পারেন না সে পাগল? না। কখনো কি ভালোবাসার মানুষ না রেখে অন্য নামে ডাকছে নাকি? খালা ডাকছে? তাহলে সে পাগল কেমনে বুঝলাম না। আর কিছু না, এখন যদি একটা মানুষ যদি ভালো ব্যবহারে ভালো পরিবেশে কথা বলে, কখনো বলবে না যে সে পাগল। হ্যাঁ, তারপরে আমি যখন বিয়ে হয়ে গেলাম তখন গ্রামবাসীরা বলতেছে যে পাগল, এইটা সেইটা, পাবনা নিয়ে ভর্তি করছে। আমি বললাম যে থাক, তারা পাবনা নিয়ে ভর্তি করুক, কিসে নিয়ে ভর্তি করুক, সেটা আমার দেখার কোনো বিষয় নেই। আমি তারা ভালোবেসেই আসছি। তারপরে যখন আমার বাচ্চাটা আমার পেটে আসলো, তারপরে আমার অনেকটা অত্যাচার করছে, জ্বালাইছে, তারপরেও আমি থাকার চেষ্টা করছি, থাকতে পারিনি। আচ্ছা, কি কমতি ছিল আপনার ভিতরে? আমার ভিতরে কোনো কমতি আসছিল না, আল্লাহর রহমতে সব আছে, সবকিছুই। সত্যি? সত্যিই তো। ভালোবাসা দিতে পারবেন? ভালোবাসা কেন দিতে পারবো না? যে আমার পাশে থাকবে তারা অবশ্যই ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। একদম ভরে রাখবেন? একদম। কেমনে ভরে রাখবেন? কেমনে ভরে রাখে? ভালোবাসা যেমনি করে সেমনিই রাখে। আমরা তো বুঝতে পারি না আসলে কেমনে ভালোবাসা দিব। বুঝতে না পারলে যখন ভালোবাসবো মানুষের সেখন বুঝায় দেবে। একটু দেখান, উদাহরণ দেখান না আমাদের। না, ওটা দেখাইতে পারবেন না? নাম্বার দেবো না। আপনি এত সুন্দর কেন সেটা বলেন। মানুষ সুন্দর হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক সুন্দর হইতেই পারে। আপনি কি দেখছেন আপনি সুন্দর? আমি নিজের কাছে কখনো আমি বলি না যে আমি অতটা সুন্দর। আচ্ছা, এই মুহূর্তে যারা দেখছে তাদের সাথে কি বলতে চান আপনি তাদেরকে? তাদের কাছে বলতে চাই, দর্শক ভাইদের কাছে বলতে চাই, যার ভালোবাসার মন আছে, বিয়ে করার মন আছে, সে কখনো খারাপ কথা বলবে না, এটাই বলতে চাই। আপনার সাথে যোগাযোগ করবে, মোবাইল নাম্বার আছে।
বলেন। 01754871296 এই নম্বরে 96 লাস্টে। এই নম্বরে যোগাযোগ করলে আপনি ভালোবাসবেন। হ্যাঁ, এই নাম্বারে যদি ভালো ব্যবহারে ভালো মন নিয়ে ফোন দেয় তো অবশ্যই ভালোবাসবে। সত্যি বলছেন? সত্যি। দর্শক, যে নাম্বারটি দিয়েছে যোগাযোগ করবেন এবং যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই, একান্তই আপনাদের সিদ্ধান্তই মূল সিদ্ধান্ত। আর এই বোনটি যা বলে এটা আপনারা ভালোভাবে যাচাই করে আপনি তার পাশে থাকবেন। আর আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি, সবাই ভালো থাকুন। আপনি গালার দিয়ে আছেন কেন? এমনি? আচ্ছা আচ্ছা, ভালোই লাগছে আপনাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।